নমস্কার, তিতাসের হেসেলে আপনাদেরকে স্বাগত। আজ আমরা বানাচ্ছি ইলিশ মাছের ভাপা। তো আসুন আমরা দেখি কি করে বানাচ্ছি। তো এটি বানাতে প্রথমেই দেখুন আমরা একটা মিক্সি জারের মধ্যে কালো সর্ষে আর সাদা সর্ষে প্রায় সমান পরিমাণে নিয়ে নিচ্ছি। দেখুন আমরা 4 জনের ইলিশের ভাপা বানাচ্ছি। তো যে গ্রেভিটা আমরা বানাচ্ছি আমাদের ছোট চামচে প্রায় 8 থেকে 9 চামচ আমরা কালো সর্ষে নিয়েছি আর 5 থেকে 6 চামচ সাদা সর্ষে। কালো সর্ষেটা ঝাঁঝ হতে সাহায্য করে আর সাদা সর্ষেটা গ্রেভিটা গাঢ়ত্ব আনে। তো দেখুন প্রথমে আমরা শুকনোভাবে গুঁড়িয়ে নেব। শুকনোভাবে গুঁড়িয়ে নিলে এটা কি হবে, মানে আবার আমরা এটা 2-3 বার করে করব পেস্টটা। তো প্রথমে আমরা শুকনো করে গুঁড়াবো। এতে কি হবে, আপনার খুব মিহিভাবে বাটার মতোই হবে। আচ্ছা, এর সাথে আমরা দেখুন প্রায় ছোট ছোট কাঁচা লঙ্কা 8 থেকে 10টা দিয়েছি। কাজু ভাঙা, মানে একটা কাজুকে 4 টুকরো করলে যেরকম হয় সেরকমভাবে দিয়েছি। কাজু কেন দিলাম, আপনারা নাও দিতে পারেন। এতে তেঁতো ভাবটা কম আসে, মানে তেঁতো ভাবটা থাকে না। এটা ছাড়াও আপনারা যদি বাটার সময় নুন দেন তাহলেও তেঁতো থাকে না। সর্ষেটা তো তেঁতো হয়ে যায়, তেঁতোটা থাকে না। তো আমরা এখানে একটু বাদাম দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাদ দিতে পারেন। এবার দেখুন আমরা অল্প পরিমাণ একটু জল দিচ্ছি। আমরা কিন্তু জলটা খুব দিয়ে ফেলবো না, তাহলে খুব পাতলা হয়ে যাবে। এতে এবার একদম মানে দেখুন একদম অল্প, মানে 1 চামচ মতো টক দই দিলাম। টক দই দিলে টেস্টটা খুব সুন্দর আসে, একটা টক ভাব আসে। আপনারা যেটা বলছিলাম, বাদামটা আপনারা নাও দিতে পারেন। নুন তবে অবশ্যই অল্প দেবেন বাটার সময়। আমরা এখানে পরিমাণ মতোই নুনটা দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখুন একটু হলুদ দিচ্ছি। ছোট চামচ, আমাদের মশলা চামচটা ছোট, 2 চামচ হলুদ দিচ্ছি। আর একদম মানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, এটা না চাইলে নাও দিতে পারেন। আচ্ছা, ওইটা দিয়ে আমরা কিন্তু ওটা বেটে নেব। আর এইদিকে দেখুন আমাদের এইটা ওই 600 সাইজের একটা মাছ ছিল। তো বাকি পিসগুলো আমরা অন্য রেসিপি বানিয়েছি সর্ষে ইলিশ, সেটা আমরা দেখি এখানে বক্স এতে দিয়ে দেবো, আই বটনে ডেসক্রিপশন বক্সে। আর এই পিসগুলোতে আমরা ভাপা করছি। তো দেখুন মানে এটাতে আমরা ইলিশ মাছে নুন আর হলুদ মাখিয়ে রাখছি। 15 থেকে 20 মিনিট রাখলেই এনাফ, বেশিক্ষণ রাখার দরকার নেই। ভালো করে মাখিয়ে নেবেন। ভালো করে উল্টো পাল্টে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রাখলেই হবে। আর এদিকে আমরা কিন্তু ওই বাটাটা বেটে নিয়েছি। এই দেখুন এটা বেটে নিয়েছি। এটা আর একবার আমরা কিন্তু করব। এবার আমরা এতে নুন, এখনও কিন্তু নুন চিনি দিইনি। এবার আমরা নুন চিনি দেবো, অল্প পাতিলেবুর রস দেবো। পাতিলেবু যদি রস দেন, হচ্ছে একটু সর্ষের তেল দিয়ে দিলাম, এতে কি হবে, ঝাঁঝটা আরও বাড়বে। আর অল্প পাতিলেবুর রস দিলে কি হবে, আপনার একটা সুন্দর ফ্লেভার হয়। আর সর্ষের যে ঝাঁঝটা সেটা কিন্তু আরও বেশি বাড়িয়ে দেয়, তেঁতোটা না, মানে এটা সর্ষের একটা ঝাঁঝ থাকে, সেটা আরও বাড়িয়ে দেয় পাতিলেবুতে। আপনারা সর্ষে কাঁচা যখন ইউজ করবে, ধরুন ওল ভাতে খাচ্ছেন সর্ষে বাটা দিয়ে, সেটা একটু অল্প পাতিলেবু দিয়ে মাখবেন, দেখবেন ঝাঁঝটা বেড়ে যাবে। আচ্ছা, এখানে দেখুন আমরা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার অল্প, খুব অল্প পরিমাণ চিনি দেবো, কয়েক দানা, একদমই আমাদের খুবই অল্প দিচ্ছি চিনিটা। দিয়ে এটা একটু ভালো করে দেখুন অল্প একটা, মানে পাতিলেবুর 4 ভাগের 1 ভাগের ফালিটা একটু দিয়ে দিচ্ছি। এতে একটা সুন্দর গন্ধ আসে আর সর্ষের ঝাঁঝটাকে লেবুটা বাড়িয়ে দেয়। এইগুলো একটা ছোট ছোট ট্রিক আমাদের, মানে আপনারা এটা ইউজ করতে পারেন, দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। এবার এটাকে আর একবার আমরা বেটে নেব। তো দেখুন
আমাদের বাটাটা হয়ে গেছে। এবার একটা স্টিলের কৌটো নিয়েছি, তার নিচে প্রথমে একটুখানি বাটাটা দিয়ে দেবো, যেটা আমরা মিক্সিতে বেটে নিয়েছি। দিয়ে এরকম দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে নিচটা একটু মাখিয়ে নিলাম, চারিপাশটা। এবার এতে মাছগুলো বসিয়ে দেবো। দেখুন এতে আমরা মাছগুলো বসিয়ে দিচ্ছি। এবার আমরা এটা ভালো করে, আচ্ছা এবার ওপরে আবার বাকি যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে 4টে কাঁচা লঙ্কা চিড়ে আমরা 4টে মাছের ওপর দিয়ে দিচ্ছি। এটা গ্রেভিটা একটু বেশি হবে, এরকম করে বানিয়ে দেখবেন, অপূর্ব খেতে হয়। এবার আমরা ভালো করে এটা এঁটে নিয়ে একটা কড়াতে জল গরম করতে দেবো। দেখুন দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, অল্প একটু আবার সর্ষের তেল ওপর দিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে বানিয়ে দেখুন, অপূর্ব খেতে হয়। ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে কৌটোটাকে আটকে নিয়ে এই দেখুন কড়ার জলটা গরম হয়ে গেছে। তার উপর আমরা এমনি রাখার জন্যে একটা স্ট্যান্ড রেখেছি, তার উপর কৌটোটা দিয়ে দিচ্ছি। কৌটোর নিচটা যেন জলে ঠেকে থাকে এরকমভাবে। আচ্ছা কম আছে, হ্যাঁ কম আছে, জলটা গরম হয়ে গেছে। এবার কম আছে, আমরা 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট এনাফ। দিয়ে তারপরে আমরা কৌটোটা একটু ঠান্ডা হলে খুলবো। একদম কম আছে 20 মিনিট এরমভাবে রেখে দিন। দেখুন হয়ে গেছে। তারপর কৌটোটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। এই দেখুন আমাদের ইলিশ ভাপা তৈরি। আপনারা এরমভাবে বানিয়ে দেখুন, অপূর্ব খেতে হয়। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর এর সাথে সর্ষে ইলিশ আর ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, সেইটা আমরা আই বটনে দিয়ে রাখবো, ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা সেটাও দেখতে পারেন। সেগুলো খেতে খুব ভালো, মানে অপূর্ব খেতে, টেস্টি খাবার অবশ্যই। সেটাও আমরা ভিডিও করে রেখেছি। আপনারা এরমভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের খেতে খুবই ভালো লাগবে।